আমার একটি বিনীত প্রস্তাব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ছড়িয়ে দেবেন, কারণ এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে করছে। 1 এপ্রিল আমরা সবাই জানি, এই সময়টা আমরা পরিচিত মানুষকে, বন্ধুকে, প্রেমিকাকে, প্রেমিকাকে, হ্যাঁ, বন্ধুকে, এমনকি বস কর্মচারীকে, কর্মচারী বসকে বোকা বানান। মানে কোনো একটা মজা করেন, বা যাকে ইংরেজিতে বলে প্র্যাঙ্ক করা, মজা করেন, রসিকতা করেন, এবং সেটা কখনো কখনো মারাত্মক পর্যায়েও চলে যায়। তো এটি কিন্তু একটি আন্তর্জাতিক বোকা দিবস, মানে এপ্রিল ফুল ডে বলা হয়। এটা শুধু আমাদের দেশে নয়, সমগ্র দেশেই প্রচলিত হয়ে গেছে। তো আমি সংক্ষেপে এর ইতিহাসটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যদিও এই ইতিহাস নিয়েও কোনো সুনির্দিষ্ট প্রামাণ্য কোনো অবস্থানে যাওয়া যাবে না, কারণ মতভেদ আছে। তো কেন চালু হলো এপ্রিল ফুল ডে, 1 এপ্রিল, বলা মুশকিল। তবে গবেষণা দাবি করছে এর রুট বা শেকড় নাকি চসার্সের। আপনারা জানেন, ইংরেজি সাহিত্যের ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসার। তার একটি বিখ্যাত কাজ, কাব্যগ্রন্থ বলতে পারেন, ক্যান্টারবেরি টেলস। তো সেইখানে নানস প্রিস্টস টেল, মানে সেখানে অনেক টেল আছে, সেইখানে এক সন্ন্যাসিনীর গল্প বলে একটি অধ্যায় আছে। তো সেই অধ্যায়ে দেখা যাচ্ছে যে সেখানে একটি অহংকারী মোড়ককে বোকা বানিয়েছিল একটি চতুর, চালাক খ্যাঁকশিয়াল, ফক্স। তো কবে বোকা বানিয়েছিল? সেই চসার্সের সেই ক্যান্টারবেরি টেলসে বলা আছে যে একটা এক্সপ্রেশন রয়েছে, আপনাদের জন্য পড়ে শোনাই, আপনারা অনেকেই দেখে থাকবেন। সেটা কবে? সিন্স মার্চ বিগ্যান 30 days and 2, মার্চ শুরু হওয়ার 32 দিন পরে, এমন একটি তারিখে, মানে মার্চ মাস সেদিন শুরু হলো, তার 32 দিন পরে এমন একটি তারিখে নাকি এই বোকা বানানোর ঘটনাটি ঘটেছিল। সেই অহংকারী মোড়ককে বোকা বানিয়েছিল একটি খ্যাঁকশিয়াল। চসার্সের, জিওফ্রে চসারের ক্যান্টারবেরি টেলসে এমন বর্ণনা রয়েছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? মার্চ শুরু হওয়ার 32 দিন পরে কিন্তু 31 দিনে মার্চ মাস, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 32তম দিন হচ্ছে কিন্তু 1 এপ্রিল। অর্থাৎ 1 এপ্রিল এই ঘটনাটি, মানে বোকা বানানোর ঘটনাটি ঘটেছিল, হিসেব করে দেখা যাচ্ছে। তো এর মধ্যেই নাকি এপ্রিল ফুল দিবসের বীজ নিহিত আছে। কিন্তু এই বিষয়ে সবাই একমত নন, বলাই বাহুল্য, কারণ এগুলো তো আবহমান কান ধরে চড়ে আসে যুগ যুগ ধরে, মানুষের মধ্যে ফোকলোরে ঢুকে যায়। তো সেগুলো সবসময় তার মানে রুট খুঁজে বের করা সম্ভব হয়ও না। তো আরেকটি ব্যাখ্যা হচ্ছে, যেটা অনেকটাই গ্রহণযোগ্য বলে মনে করা হয় এবং বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাখ্যাটিকেই পাবেন, সেটি হলো নতুন ক্যালেন্ডার চালু হওয়া। আপনারা জানেন, আগে মধ্যযুগে, এমনকি রোমান পিরিয়ডেও আমরা দেখতে পাই যে 25শে মার্চকেই বছরের প্রথম দিন হিসেবে পালন করা হতো বা সেলিব্রেট করা হতো। কেন? তখন জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল। জুলিয়ান ক্যালেন্ডার, খেয়াল করবেন বাংলা শব্দটি। বর্তমানে কিন্তু আমরা যে ক্যালেন্ডারটা ফলো করি তাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটি পোপ গ্রেগরি মস্তিষ্ক প্রসূত এবং তিনি এটি ইন্ট্রোডিউস করেছিলেন। তো যাই হোক, তো তখন জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 25শে মার্চ
বছরের প্রথম দিন গণ্য করা হতো এবং ছুটি থাকতো একটা। এখন যেমন দেখবেন 25শে ডিসেম্বর থেকে একটা ছুটি হয়ে 1লা জানুয়ারি পর্যন্ত টেনে নেওয়া হয়, তো তখনও ওরকম 1লা এপ্রিল পর্যন্ত টেনে নেওয়ার একটা ব্যাপার ছিল। এবং 1লা এপ্রিল কে দেখবেন, এপ্রিল কথাটা আবার এসছে এভ্রিল থেকে, AVRILLE, এভ্রিল। এটি কিন্তু চসারের ক্যান্টারবারি টেলসে এই বানানটিই পাবেন। মানে সেই সময় এপ্রিল বানানটা এমনই ছিল। আপনারা জানেন যে ভাষার পরিবর্তন হয়, ভাষা বহতা নদী, শব্দের বানানো নিশ্চয়ই একই রকম থাকে না। তো এই এপ্রিল কথাটার মানে হচ্ছে আসলে খুলে দাও, ওপেন। তো সেই 1লা এপ্রিলে কি হতো, রোমান রাজপ্রাসাদ জনগণের জন্য, জনতার জন্য খুলে দেওয়া হতো। হ্যাঁ, কেন? ওই নববর্ষের সেলিব্রেশন হিসেবে খুলে দেওয়া হতো। জনগণ রোমান রাজপ্রাসাদ দেখতে পারতেন, জনগণের জন্য উন্মুক্ত করা হতো, ওপেন করা হতো। সেটা এপ্রিল মাসে ঘটতো, 1লা এপ্রিলই ঘটতো। তো যাই হোক, তো এইবার কি হলো দেখুন, যখন এই পরবর্তীকালে যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হলো, শুরু হলো, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে কি আমরা দেখতে পাচ্ছি, 1লা এপ্রিল নয়, মানে 25শে মার্চের বদলে 1লা জানুয়ারিকেই বছরের শুরু হিসেবে চিহ্নিত করা হলো এবং সেলিব্রেশন শুরু হলো। কিন্তু সব দেশে তো একবারে শুরু হয়নি। এই যেমন ধরুন 1564 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সে গ্রেগরিয়ান ক্যালেন্ডার শুরু হয়, চালু হয়। কিন্তু ইউরোপের অনেক দেশে তখনও পুরনো ক্যালেন্ডারই চলছে। শুধু তাই নয়, ফ্রান্সেরও অনেক জায়গায় একটা চালু হওয়া মানে তো সঙ্গে সঙ্গে মানুষ সেটাকে অ্যাডপ্ট করতে পারে না, মেনে নিতে পারে না, পুরনো অভ্যেস রয়েই যায়, চট করে সেটা ছাড়া তো যায় না। তো তাই ফ্রান্সেরও অনেক অঞ্চলে ওই 25শে মার্চ থেকে 1লা এপ্রিল এই যে একটা ছুটি, উৎসব, সেলিব্রেশন, সেটাই চলতে থাকলো। তখন কি হলো, যারা নতুন মতে মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে 1লা জানুয়ারি সেলিব্রেট করা শুরু করলেন বছরের প্রথম দিন, তারা এই পুরনোদেরকে, মানে যারা আগের ক্যালেন্ডারই ফলো করে যাচ্ছেন, তাদেরকে বোকা বলে সম্বোধন করলেন। সেইখান থেকেই এপ্রিল ফুল শব্দটি প্রচলিত হলো। অর্থাৎ যারা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে এখনো নতুন বছর উদযাপন করছে, তারাই হচ্ছে এপ্রিল ফুল। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, এই দুটি ব্যাখ্যাই কিন্তু পাওয়া যায়। এবারে আসছি আমার প্রস্তাবে। কি প্রস্তাব? আপনারা কেউ কেউ অনুমান করেই ফেলেছেন। নিশ্চয়ই আপনাদের মস্তিষ্ককে আমি সাধুবাদ জানাই, কারণ আমার এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং ছড়িয়ে দেন, তাদের মগজ নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কি বলুন তো, আমার একটা প্রস্তাব এই যে এই ফুলস ডে মানে আন্তর্জাতিক বোকাকরণ দিবস, যাকে বাংলা যদি করা হয়, এটা নিয়ে দেখতে তো একটা ডিসপিউট আছে, মতভেদ আছে। কি কেউ বলছেন এই কারণে জিউফ্রে চসারের ক্যান্টারবারি টেলস থেকে এসেছে, কেউ বলছেন যে না, এই ক্যালেন্ডারের ব্যাপার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন চালু হলো তখন থেকে এসেছে। এটা কেমন যেন একটা ডিসপিউট দেখতে পাচ্ছেন। তো তো আমি প্রস্তাব করি যে এমন একটা দিন আমরা, তারিখ আমরা চিহ্নিত করি যে ব্যাপারে কোনো ডিসপিউটই থাকবে না। কোনটা বলুন তো? একদম ঠিক ধরেছেন, আন্তর্জাতিক বোকাকরণ দিবস, ইন্টারন্যাশনাল ফুলস ডে উদযাপিত হোক 11ই মার্চ 2020। হ্যাঁ, এই 11ই মার্চ মানে 2020 তো আর ফিরে আসবে না, মানে 11ই মার্চকে উদযাপন করা যেতে পারে, করা উচিত। কেন বলুন তো? এই দিনই 2020 সালের 11ই মার্চই করোনাকে প্যান্ডেমিক ঘোষণা করে গোটা বিশ্ববাসীকে বোকা বানিয়েছিল, আন্তর্জাতিকভাবে বোকা বানিয়েছিল। এ বিষয়ে কোনো ডিসপিউট নেই, বিতর্ক নেই, তারিখটি দেখে নেবেন। 11ই মার্চ 2020, হু ডিক্লেয়ার্ড করোনা ভাইরাস ডিজিজ, COVID-19 ডিজিজ আ প্যান্ডেমিক। তাহলে কোনো সন্দেহ আছে?
তা এটা গেল আন্তর্জাতিক বোকাকরণ দিবস হিসেবে আমার প্রস্তাব 11ই মার্চকে রাখা হোক। আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা পালন করে যাব আজীবন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন খুব ভালো লাগবে, অন্তত একজন দুজন বা 10 জন 15 জন আমার বার্তাটি পৌঁছে দিন গ্রুপে। তবে জাতীয় বোকাকরণ দিবসও আছে, তাই না? দেখবেন অনেক ক্ষেত্রেই একটা আন্তর্জাতিক থাকে, একটা জাতীয় থাকে। আমাদের জাতীয় বোকাকরণ দিবস 22শে মার্চ। কি কেন বলুন তো? ওই যে দুম দাম তাই না দুম দাম, বাসন থালা ঘটি টিন যা যা সামনে পেয়েছিলেন আমাদের প্রিয় বন্ধু বান্ধবও আছেন তাদের মধ্যে, তারা অবশ্যই এখন বুঝতে পেরেছেন। তারা বাজিয়েছিলেন জনতা কারফিউ 22শে মার্চ 2020। খুব কাছাকাছি না? 11ই মার্চ আন্তর্জাতিক বোকাকরণ দিবস, আর 22শে মার্চ জাতীয় বোকাকরণ দিবস, ন্যাশনাল ফুলস ডে। আমাদের দেশের একটা আলাদা গর্ব থাকলো, ঠং ঠং ধুমধাম তাই না, সেটা সব দেশে কিন্তু আবার থাকলো না। ওটা আমাদের একটা স্বদেশী গর্ব, তাই না বলুন? কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডেটটা আমরা পেলাম সেটা গোটা বিশ্বের জন্য 11ই মার্চ ধার্য হলো। কি প্রস্তাবটা মন্দ হলো? আর যারা আমরা একটুখানি দেশকে বেশি ভালোবাসি, ভক্ত, হ্যাঁ মানে ভক্ত কথাটা তো এখন আবার এমন একটা অর্থ দাঁড়িয়ে গেছে, যত কম বলা যায় ততই ভালো। তারা কিন্তু এই যে একটা এক্সট্রা পেলেন, বেনিফিট পেলেন, কি তাই না দুম দাম, এটা কিন্তু অন্য কোনো দেশে ঘটেনি। একটা উদাহরণ দিন তো যেখানে ঘন্টা থালা বাটি বাজানো হয়েছে। প্যান্ডেমিক সর্বত্র মানে ঘোষণা করা হয়েছে, কম বেশি বিষও দেওয়া হয়েছে, তাও আমরা জানি। লকডাউনও কয়েকটা দেশ বাদ দিয়ে সর্বত্রই কম বেশি হয়েছে, কিন্তু তাই না হয়নি। তাহলে এটা আমাদের জাতীয় বোকাকরণ দিবসের বিশেষত্ব, যেখানে আমরা ঘন্টা বাজিয়েছিলাম, বাটি বাজিয়েছিলাম, থালা বাজিয়েছিলাম, আমরা সবাই মিলে মুরগি হয়েছিলাম, আমরা বোকা বনেছিলাম। তাহলে জাতীয় বোকাকরণ দিবস হিসেবে এই দিনটি কি অগ্রাহ্য করা যায়? কেমন লাগলো আমার প্রস্তাব? মন্তব্য করে জানান। যদি ভালো লাগে ভিডিওটি ছড়িয়ে দিন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।